হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তো আজকে একটা মজাদার খাবার নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। আর যেটা হচ্ছে এই মজাদার বান। এটা কিন্তু ইস্ট থেকে তৈরি করেছি, যার কারণে এটা হচ্ছে অনেক বেশি নরম ছিল। আর ভিতরেও একটা মজাদার পুর ছিল মাংসের তৈরি। তো সব কিছু নিয়ে আজকের ভিডিওটি হতে যাচ্ছে অনেক বেশি মজাদার। তো এবার চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমরা কীভাবে বানালাম। তার জন্য আমাদের নিয়ে নিতে হবে একটা বড় বোল, যার মধ্যে দিয়ে দিতে হবে আমাদের পরিমাণ মতো ময়দা। তারপর দিয়ে দিলাম খানিকটা লবণ, তারপর দিয়ে দিলাম একটা ডিম। এখানে তোমরা ফার্মের ডিম ইউজ করবা। তারপর দিয়ে দিলাম বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। দিয়ে দিলাম সেই বিখ্যাত ইস্ট, যেটা না দিলে এই খাবারটা হবেই না। এরপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। পরিমাণ মতো আমরা সব কিছু দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতো কম বেশি যতটুকু ইউজ করো ততটুকু দিবা। তারপর আমরা হাত থেকে ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। একটা মাখানোর সময় আমাদের খেয়াল রাখতে হবে যাতে আলতো হাতে মাখায়। তো এরপর দিয়ে দিতে হবে হালকা কুসুম গরম পানি। আসলে ডোটা নরম করতে হলে আমাদের এই কুসুম গরম পানিটা ইউজ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর এগুলো কিছুক্ষণ আমাদের রেখে দিতে হবে, তারপর হচ্ছে এগুলো ফুলে উঠবে। এরপর দিয়ে দিচ্ছি আমরা হচ্ছে মুরগির মাংস সিদ্ধ দিয়ে দিচ্ছি। কড়াই দিয়ে দিলাম খানিকটা সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ বড় বড় করে কেটে দিতে হবে। ভালোভাবে নাড়িয়ে আমাদের হালকা একটা কালার আনতে হবে পেঁয়াজ আর মরিচের। এখানে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হচ্ছে কিনা, তাহলেই এটা সুন্দর স্মেলটা বের হবে। পেঁয়াজের স্মেলও হচ্ছে তরকারিতে খুব বেশি মজা লাগে। পেঁয়াজ আর কাঁচামরিচ না দিলে তরকারির স্বাদটা একদমই ভিন্ন আসে। তো হালকা কালার চলে আসলে এখানে আমরা দিয়ে দিচ্ছি গোলমরিচ আর রসুন, যেটা কিন্তু স্কিপ করলে হবে না, এটা দিতে হবে কারণ এটার ঘ্রাণ এবং এটার স্বাদটা খুবই ভালো লাগে। এরপর আমরা দিয়ে দেব এখানে আমাদের সেই সিদ্ধ করা মুরগির মাংস। এটা কিন্তু আমরা হাত থেকে ছাড়িয়ে নিয়েছি আস্তে আস্তে করে, যার কারণে এরকম হয়েছে। তোমরা ব্যালেন্স করে ওটা দিতে পারো তোমাদের ইচ্ছে মতন, কিমা করেও দিতে পারো এটা। তো এরপরে এটা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে আমাদের দিয়ে দিতে হবে মরিচের গুঁড়ি, লাল মরিচের গুঁড়ি, তারপর হলুদের গুঁড়ি দিয়ে দিতে হবে পরিমাণ মেপে, দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এটা দেওয়ার পরে সুন্দর একটা কালার চলে আসছে। অনেক সুন্দর একটা কালার আসছে। আর এটা থেকে দেখতে পাচ্ছ মুরগির মাংসটা থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে হালকা হালকা। এরপর আমাদের দিয়ে দিতে হবে এখানে জিরার গুঁড়ি, দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এই সেই আমাদের আটার ডো, যেটা আমরা কিন্তু কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, যার কারণে এটা সুন্দর মতন ফুলে গেছে। এখন এটাকে আমরা ছোট ছোট ডো বানিয়ে লেচি কেটে তারপর বেলে নিব। অনেকটা পুষ্ট হয়েছে এটা। তো এই যে আমরা আমাদের ইচ্ছে মতন বেলে নিচ্ছি। তোমরা ছোট বড় অথবা আরও বিভিন্ন সাইজ করতে পারো, এখানে তোমাদের ইচ্ছে মতন করতে পারো তোমরা। আর আমরা কিন্তু একেবারে একরকম শেপ দিচ্ছি না, বিভিন্ন রকম শেপ দিয়ে বানাবো এটা। তো প্রথমে চাকু থেকে আমরা হচ্ছে 5টা কেটে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ দিতে পারো অথবা আমাদের মতো শেপ দিতে পারো। এরপর মাঝখান থেকে ভালোভাবে কেটে নিচ্ছি।
এরপরে হচ্ছে চারকোনা ছোট ছোট করে কেটে নিচ্ছি। আবার একটা নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সেই ভেজে রাখা মাংসের কিমা। এরপর দিয়ে আমরা একটা শেপ বানিয়ে নেব। প্রথমে পাশ থেকে একটু ভাঁজ করে নিচ্ছি, পর চারপাশ ভালোভাবে আটকে নেব। নিলে একটা সিঙ্গার মতো শেপ হয়ে যাচ্ছে। আর এরকম করে আমরা আরও কয়টা বানিয়ে দেব। তো আপনাদের সুবিধার্থে আর একটা দেখাচ্ছি। আর বিভিন্ন রকম শেপ করে আপনারা এটা বানালে অনেক বেশি সুন্দর দেখাবে। তো আবারও একরকম করে আমরা শেপ দিয়ে দিচ্ছি। কিরে ছোট, খাবি নাকি? বান বানাচ্ছি। দেখো গাইস, বানানোর মধ্যে আমাদের সেই ছোটটা চলে আসছে। এই দেখো বান বানিয়েছে। কেমন হয়েছে? ভালো। খাবা তুমি? হাই। আচ্ছা বলো। লাইক করো। তোমাদেরকে লাইক করতে বলে গেছে, তো ছোটোর কথা বাদ দাও। এবার হচ্ছে আমরা বানানোর মধ্যে চলে যাব। তো একটা প্যান নিয়ে তার মধ্যে হচ্ছে একটু হালকা তেল ব্রাশ করে বানটা আমরা দিয়ে দেব। আর দিয়ে হচ্ছে ঢেকে নির্ধারিত সময়ের জন্য রেখে দেব। বেশি হলে 20 থেকে 30 মিনিটের মধ্যেই এটা হয়ে যাবে। আর যদি ছোট ছোট করে বানাও তাহলে তো 10 মিনিটের মধ্যেই ক্লিয়ার। তো এবার ঢেকে দিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ফুলে উঠেছে। হালকা লাল লাল একটা কালার চলে আসছে। তো এরকম কালার চলে আসলে বুঝবো যে আমাদের বানটা কিন্তু হয়ে গেছে। এবার উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে আবার ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। আর আপনারা এটা অল্প আছে হালকা করে ভেজে নেবেন, তাহলে ভিতরের যে ডোটা ছিল সেটাও অনেক মজা লাগবে। তো এরপর আমাদের ভাজি হয়ে গেলে দেখতে পাচ্ছেন ফুল খুব সুন্দর মতন ফুলে উঠেছে। হালকা লাল লাল করে ভাজা হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতেও খুব মজা লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অপেক্ষা করবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত।